আমি শুনেছি অনেক ধরনের কথাই মঞ্চে হয়েছে। আশা করব যে কথাই হোক না কেন আমাকে বলা মানে আপনাদেরকে বলা, সেদিকে লক্ষ্য করে আমরা প্রচার করব। কৃতজ্ঞ থাকব। আমার চোখে যদি এরকম কিছু পড়ে আমি ভেবে নেব আপনি হারাম খাচ্ছেন, এর থেকে আর বলার কিছু রইল না। তবে যারা বলেছেন তাদের দিক থেকে আমার কোনো অভিযোগ নেই। ধন্যবাদ। অনেক চমৎকার একটা আয়োজন আমার মতো ক্ষুদ্র মানুষকে যারা এনেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বাইরে গিয়ে যতটুকু শুনতে পেলাম, আমি আসার আগ অবধি মঞ্চে অনেক ধরনের কথাবার্তা হয়েছে। ইউটিউবারদের উদ্দেশ্যে বলবো, একটা মঞ্চে একটা কমিটির একটা শিল্পীকে প্রয়োজন না হতে পারে। ইউটিউবার যারা আছেন লিমা পাগলিকে প্রয়োজন হতেই পারে, নাকি একটু সাড়া দিব? হতে পারে না? একটু সবাই হাত উঠাবো যার লিমা পাগলিকে প্রয়োজন আছে, আর যার নাই তাই দরকার নাই। প্রয়োজন আছে তো লিমা পাগলিকে না, আপনাদের রিজেক্ট প্রয়োজন আছে, আমি হই বা অন্য কেউ। একটা কমিটি মঞ্চে দাঁড়িয়ে টাকা খরচ করে প্রোগ্রাম করে, তো তারা যা খুশি বলতে পারে। কি আমি ক্ষুদ্র মানুষ, আমাকে প্রয়োজন আমার ইউটিউবারদের হতেই পারে, ইউটিউবার দিয়েই আমি লিমা পাগলি, দ্যাটস এনাফ। কিন্তু তার মধ্য দিয়েও যেটা বলবো, আর এমন কিছু প্রচার করে রিজিক অর্জন করব না। আমি শুনেছি অনেক ধরনের কথাই মঞ্চে হয়েছে। আশা করব যে কথাই হোক না কেন আমাকে বলা মানে আপনাদেরকে বলা, সেদিকে লক্ষ্য করে আমরা প্রচার করব। কৃতজ্ঞ থাকব। আমার চোখে যদি এরকম কিছু পড়ে আমি ভেবে নেব আপনি হারাম খাচ্ছেন, এর থেকে আর বলার কিছু রইল না। তবে যারা বলেছেন তাদের দিক থেকে আমার কোনো অভিযোগ নেই। যার যতটুকু জ্ঞানে খেটেছে বলেছে। কারণ আমি যে এখন যাব, আমাকে প্রয়োজন হয়েছে বলে কিন্তু চরসিন্ধুতে প্রাইভেট নিয়ে যে আমাকে নিয়ে আসা হয়েছে। এতে গান শেষে আমি কি দিয়ে যাব? এই কমিটি কিন্তু আমার থাকবে না, থাকবে। অথচ আমি কিন্তু সম্মান রক্ষার্থে আমার ভালোবাসার মানুষদের আহাজারি শুনেছি, লিমা পাগলির জন্য মঞ্চ ভেঙে ফেলছে, এরকমটা শুনেছি আমি। যার কারণে আমি নিজের গাড়ি, নিজের ভাই, নিজের ড্রাইভার ফেলে রেখে আমি কিন্তু একা তাদের সাথে চলে আসছি। কতটুকু সত্য, কতটুকু বিশ্বাস করবেন, যার যেমন বিবেক সে তো সেভাবেই বিচার করবে, তাই না? আমার তাতে কোনো দুঃখ নাই। তবে ওই দিক থেকে আমি কৃতজ্ঞ থাকব। আমার ইউটিউবার ভাইরা যারা আছো, আশা করি বুঝতে পেরেছেন, সেদিকে লক্ষ্য করে কাজ করার চেষ্টা করবে। ধন্যবাদ। যাই হোক, শেষ পর্যায়ে সারা রাত্র অনেক রিকোয়েস্ট রেখেছি। আমি আমার পছন্দ থেকে একটি গান করছি, হয়তো বা একটি গানের মাধ্যমে আজান দিয়ে দিবে। ভুল ত্রুটি ক্ষমা করবেন, সারা রাত্র অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে। আজকের কমিটিতে যারা আছেন অনেক বড় মাপের মানুষ, তারা বড় মনের মানুষ, বড় মনের পরিচয় দিয়েছেন। এত রাত্রে আসার পরও যে আমাকে মঞ্চে দাঁড়ানোর সৌভাগ্য করে দিয়েছেন, সেদিক থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। গানে যাওয়ার চেষ্টা করছি। গানটি আমার মা, আমি যাকে ধারণ করি, যাকে স্মরণ করি, যার দিক নির্দেশনায় চলার চেষ্টা করি। গানের জগতে আমার গানের গুরু, যার আশীর্বাদ নিয়ে এই পাপী